যুদ্ধের জন্য আপনাদেরকে যেতে হবে মিলিটারির বেশে, আপনি তো তৈরি হয়ে যাবেন বক্সা বাচ্চি নিয়ে, আর দিয়ে বলবেন যে 8.5 কেজি ওজনের একটা আমাকে এক রাইফেল দিয়ে দাও, আর আমার পিছন দিকে 7 কেজি বুলেটের বস্তা দিয়ে দাও, দমদম দমদম করে আমি হেঁটে চলে যাব। আর এই হ্যাংলাকে যদি দেওয়া যায় তো বলবে বাজি হে এটা নামিয়ে এলে ঘাট থেকে। তাহলে এই লোকটা আর এই লোকটা কি সমান হলো? হলো না। তো দুনিয়ার দিকটাকে বাদ দিয়ে যদি আপনি দিনের দিকটাকে দেখেন তো সোজা সোজা কথা, একটা দুর্বল মানুষ কোনোদিন সবল মানুষের মোকাবিলা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন আল্লাহর নজরে সবচাইতে ভালো বান্দা কোনটা? যার হাতে আর পায়ে বল আছে, শক্তি আছে, আর শক্তিটাকে সে নষ্ট করে না, বাঁচিয়ে রেখেছে, আর দেহটাকে জরাজীর্ণ হতে দেয় না, এমন খোরাক সে সেবন করে না যাতে ওর শরীর ক্ষতি হয়ে যাবে। আপনারা কেউ তো বলেন, জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো, এত দুনিয়াতে হালাল জিনিস আল্লাহ তাআলা করেছেন, এক গ্লাস মদ গুলো যদি কোন একটা মানুষ খাইবা তো কোন একবারে মহাপাপ হয়ে যাবে যে আল্লাহ তাআলা ওই জিনিসটাকে হারাম করে দিলেন। এটা কথা বলতেন আল্লাহ, যেগুলো খায় না, যে খায় না আল্লাহ, তো তাই তো ছিল। তা না করে আল্লাহ তাআলা এমন বাড়িয়ে দিলেন যে এইগুলো হরগিজ খেও না, আর যদি খাও তো তুমি শয়তানের খালে তো হয়। এত দূর আল্লাহ পাক বাড়িয়ে দিলেন আমাদেরকে। কেন? কেন মানে এইবার বুঝেন। যে জিনিসটি আপনার শরীরের জন্য উপকারী, আল্লাহর কোরআনে তার প্রমাণ, নবীজির হাদিসে তার প্রমাণ মওজুদ। এইজন্য এইগুলোকে হালাল ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর, সেই ক্ষতিকর জিনিসগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন বান্দা এটাকে মুখে করবি না, এটা তোর শরীরের জন্য লাভদায়ক নয়, আর তুই 60 বছর ঠিকঠাক বাঁচতে পারবি না বলে আমি খোরাকের তালিকা তোকে দিয়ে দিলাম, এইটি জিনিস তুই খাবি না। শরীরের মাংস তো চরক ভালো আছে, তাহলে এত সুন্দর মাংস ওকে আল্লাহ তাআলা হারাম করলেন কেন? তো হারাম করার পিছনে যুক্তি আছে। খাসির পেটে তো এতটা চর্বি বেরোয়, ওকে আল্লাহ তাআলা হারাম করলেন না কেন? একা হালাল করলেন আর ওকে হারাম করে দিলেন, এই ব্যাপারটা কি? তাহলে এইগুলোতে যুক্তি খুঁজতে হবে। এখন যুক্তি তো আপনাকে আমি দিতে পারছি না, এতগুলো কথা, শুধু এইটুকু কথা বলতে পারি, কোন মানুষ যদি একটানা 3 মাস শুয়োরের মাংস খায় তাহলে ওর পেটের ভেতরে এক ধরনের কৃমি হবে, যে কৃমিটাকে বলা হয় টেপ ওয়ার্ম বা ফিতা কৃমি। ওই ফিতা কৃমিকে মারার জন্য দুনিয়ার ডাক্তারের দরবারে গিয়ে ওর চোখাকে, কপালকে আর পাঁচকে আর হাতকে কচলিয়ে দম বের করে দিবেন, তবুও ফিতা কৃমিকে বের করতে পারবেন না। এত কঠিন এই কৃমি। ওর পিছন দিক থেকে এত বড় হয়ে খসবে, আর মলদার দিয়ে বেরিয়ে পড়বে, আর যেমনি পড়বে তো জোকের মতন এমনি করে হাঁটবে। ওকে যখন ওষুধ দিবেন, ওর এতটা আল্লাহ তাআলা বিদ্যা বুদ্ধি দিয়েছে, যখন জেনে নিবে যে খানাতে বিষ আছে, তখন ওর লম্বা কতটা হয়, তো ডাক্তারের কিতাবে লেখা আছে ম্যাক্সিমাম 160 গজ লম্বা হয়। এটা ফিতা কৃমি। ও যদি 50 হাত লম্বা হয় আর আপনার পেটে থাকে, বিষাক্ত খানা পেটে যেতে গেলেই ও পেঁচাতে এত বড় একটা ঢিলের মতো হয়ে যাবে, আর মুখ